বেকার পুরুষ মানুষের হাতটা শক্ত করে কে ধরে রাখে বলুন তো? ভাই নো, বোন নো, বাবা নো, মা নো। তাহলে কে ধরে থাকে? তার জীবন সঙ্গিনী। তার জীবন সঙ্গিনী খারাপ সময় শক্ত করে পুরুষ মানুষটার হাতটা ধরে রাখে। যখন পুরুষ মানুষটা বেকার থাকে, যখন পুরুষ মানুষটার পকেটে পয়সা থাকে না, যখন পুরুষ মানুষটা সবচেয়ে বেশি অসহায় অবস্থাতে থাকে, যখন তার সাথ দেওয়ার মতো কেউ থাকে না, তখন তার শক্ত করে তার হাতটা তার জীবন সঙ্গিনী ধরে রাখে। সেটা কে? সেটা তার স্ত্রী। সে খারাপ সময়ে যে পুরুষ মানুষটার মজবুত করে হাতটা ধরে রাখে, তাকে সাপোর্ট করে, তার পাশে থাকে, তাকে বুদ্ধি দেয়, তাকে জ্ঞান দেয়, তাকে মানে চতুর্দিক থেকে তাকে সাপোর্ট করে, সে যেন ভেঙে না পড়ে, সেজন্য তাকে সারাক্ষণ তাকে সাপোর্ট দিতে থাকে, তার পাশে থাকে। সেই পুরুষ মানুষটাই আবার আপনারা কি করেন জানেন? যখন আপনারা প্রতিষ্ঠিত হয়ে যান, আপনাদের চাকরি হয়ে যায়, বা আপনাদের বিজনেস হয়ে যায়, বা আপনারা উঠে দাঁড়িয়ে যান, মানে আপনারা নিজে থেকে উঠে দাঁড়িয়ে পড়েন, তখন আপনারা কি করেন? যে নারীটা নিজে ত্যাগ স্বীকার করেছে, তার ফ্যামিলিকে ছেড়ে এসেছে, আপনার ফ্যামিলির মধ্যে থেকে অনেক কটু কথা শুনেছে, খেয়ে না খেয়ে থেকেছে, তবু আপনার হাতটা কখনো ছাড়ে নাই। আপনারা কি করেন? যখন প্রতিষ্ঠিত হয়ে যান, তখন সেই নারীটাই হয়ে যায় গেও, ভূত, আনকালচার, মূর্খ, বিভিন্ন ধরনের কথা আপনারা বলেন। আর সেই প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে সেই নারীটার হাতটা চাটতে আপনাদের 2 মিনিটও সময় লাগে না। যে নারীটা খারাপ সময়ে আপনার দুটো হাত অনেক শক্ত করে ধরে থাকে, যে নারীটা আপনাকে অনেক বেশি সাপোর্ট করে, তার নিজের সুখের কথা না ভেবে আপনার সুখের কথা ভাবে, যে নারীটা প্রতিটা মুহূর্ত আপনাকে অনুপ্রেরণা যোগায়, যে নারীটা আপনাকে অনেক বেশি সাপোর্ট করে, আপনাকে উঠে দাঁড়ানোর জন্য আপনার মনোবল দেয়, সেই নারীটার হাতটাই আপনারা একটা সেকেন্ডের মধ্যে ছেড়ে দেন। তখন তাকে নিয়ে আপনারা কোনো সমাজে যেতে পারেন না, কোনো পার্টিতে যেতে পারেন না, সে আপনার গ্রহণযোগ্য হয় না, আপনার সোসাইটিতে প্রেজেন্ট করতে পারেন না। তখন আপনারা কি করেন জানেন? সরি, তখন আপনারা চট করে সেই নারীটার হাতটা ছেড়ে দেন। একটা জিনিস ভেবে দেখুন তো, যে নারীটা অনেক খারাপ সময় যখন আপনার ছিল, যখন আপনার মনোবল ছিল না, যখন আপনি ঘর থেকে কোথাও বেরোতেন না, সেই নারীটা যখন আপনাকে সাপোর্ট করেছিল, সেই নারীটা যখন আপনার হাতটা শক্ত করে ধরেছিল, আপনার অনুপ্রেরণা জুগিয়েছিল, আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছিল, সেই নারীটার হাতটা আপনারা ছেড়ে দিতে দুবারও ভাবেন না। তখন আপনাদের কাছে তার কোনো মূল্যই থাকে না। একটা সেকেন্ডের মধ্যেই আপনারা সেই নারীটার হাতটা ছেড়ে দেন। আপনারা ভুলে যান যে আপনার দুঃসময়ে আপনার জীবন সঙ্গিনী আপনার পাশে ছিল, আর আপনার পৃথিবীতে আপনার শেষ সময় যখন থাকবে, তখনও সে আপনার জীবন সঙ্গিনী আপনার পাশে থাকবে। যেখানে আপনি বড় বড় সোসাইটিতে যাবেন, পার্টিতে যাবেন, বন্ধু বান্ধবের সঙ্গে এইখানে যাবেন সেইখানে যাবেন, তারা কিন্তু আপনার দুঃসময়ে কাছে ছিল না, আর তারা আপনার শেষ সময়ও কাছে থাকবে না। কে থাকবে? আপনার জীবন সঙ্গিনী। তো ভাই, এই আনকালচার, গেও, ভূত, অশিক্ষিত, মূর্খ, সেই নারীটাই জীবনের একটি সময় আপনার কাজে লাগবে। তাই তার হাতটা ছেড়ে না দিয়ে তার হাতটা শক্ত করে ধরে রাখুন। যে আপনার এই পৃথিবীতে থাকতে আপনার জীবনের আপনার কঠিন কঠিন সময় যে আপনার সাথ দিয়েছে, সেই আবার আপনার বৃদ্ধকালেও যদি বেঁচে থাকে, সে আপনার সাথ দিবে। ছাড়বেন না কখনোই, জীবন সঙ্গিনীর হাত কখনোই ছাড়বেন না, তার হাতটা শক্ত করে ধরে রাখুন। এই বাঁধন হচ্ছে অনেক মধুর বাঁধন, এই বাঁধন হচ্ছে অনেক ভালোবাসার বাঁধন, এই বাঁধন হচ্ছে সংসার জীবনের বাস্তব রিয়েলিটি বাঁধন। আমরা দু চোখে স্বপ্ন ছড়িয়ে মানুষের সৌন্দর্য দেখে, মানুষের শিক্ষা দীক্ষা দেখে তাদের পিছে ছোটাছুটি করে কোনো লাভ নেই। আপনি আর 4 দিন বিছনায় পড়ে থেকে দেখুন, কেউ আপনার খবর নেবে না। মাথার পাশে বসে থেকে আপনার জীবন সঙ্গিনীটাই আপনার মাথায় পানি দিবে, আপনার সেবা করবে, আপনাকে মুখে তুলে খাইয়ে দিবে, আপনার ভালোবাসবে।
আর রাস্তার কেউ এসে আপনাকে ভালোবাসবে না ভাই। তাহলে আর এই ভিডিওর মধ্যে এই কথাই রইল, আমরা প্রথম জীবনে বিপদগ্রস্ত যখন থাকি, তখন যখন আমাদের জীবনসঙ্গিনী আমাদের পাশে থাকে, আমরা যখন প্রতিষ্ঠিত হব তখনও আমাদের জীবনসঙ্গিনীকে আমরা পাশে রাখবো। সে যতই মূর্খ হোক না কেন, যতই অসুন্দর হোক না কেন, যতই কুস্ত্রীত হোক না কেন, সবশেষে একটি কথা, সে আপনার জীবনসঙ্গিনী, সে আপনার স্ত্রী, সে আপনার ভালোবাসার সাথী, আপনার দুঃখের সাথী। তার হাতটা কখনোই ছাড়বেন না, অনেক শক্ত করে ধরে রাখবেন। টাটা।